গুড মর্নিং এভরিওয়ান, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। আর আজকে হচ্ছে আমাদের পুরীর লাস্ট ডে, সেই জন্য আমাদের একটু মনটা খারাপ। কালকে সকাল সকাল আমরা এখান থেকে বেরিয়ে যাব, তাই আজকে ঘোরাঘুরি, কেনাকাটি, খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে নিতে হবে যত ইচ্ছা আছে। তো এখন বাবাই সকালবেলা উঠে খাওয়া দাওয়া করে আবারও ঘুমিয়ে পড়েছে আস্তে আস্তে, যেহেতু সমুদ্রের পায়ে হাওয়াটা এত সুন্দর লাগে না, ঘুম পেয়ে যায়। তো বাবাই সেই জন্য ঘুমিয়ে পড়েছে। আর আমরা এখানে যে খাবারের দোকানগুলো দেখছিলাম সেখানে খালি ধোসা, ইডলি, মেদু বড়া এগুলোই পাওয়া যাচ্ছিল। লুচি, ছোলার ডাল বা আলুর দম বা মুড়ি, ঘুগনি এগুলো আমরা কোথায় পাচ্ছিলাম না। তো সি বিচের সামনেই একটা দোকান পেয়েছিলাম যেখান থেকে লুচি আর ছোলার ডাল পেয়ে গেলাম। লুচি ছোলার ডাল খাওয়ার পর আমরা একটু ইডলি ধোসাও খেয়েছিলাম, মামনি মেদু বড়া খেয়েছিল। এই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে আজকে আমরা সকালের টিফিনটা সবাই মিলে কমপ্লিট করলাম। এখানে ইডলি, ধোসা, মেদু বড়া সমস্ত কিছু কিন্তু ছোলার ডালের সঙ্গে খাওয়া হচ্ছিল, এমনকি লুচিও আমাদের ছোলার ডালের সঙ্গেই দিয়েছিল। তো এখানে সমস্ত কিছু ছোলার ডাল অথবা মিষ্টির রস দিয়ে সার্ভ করা হচ্ছিল আর কি। তো বেশ ভালোই লাগলো খেতে। তারপর কিছু শসা কিনে আমরা চলে এসেছিলাম সমুদ্রের পাড়ে। আর এখানে বাবাই একটা বল দেখে ওকে কিনতেই হবে, বল, ঝুনঝুনি, বেলুন এগুলো দেখলেই দেখা মাত্রই যতই কেনা দেখ ওই লোকগুলো ওদের সামনে এসে, বাচ্চাদের সামনে এসে এগুলো দেখাতে থাকে আর ওরা কেনার জন্য বায়না করে। তো কালকে একটা বল, বেলুন এগুলো কিনেছে, তার মধ্যে 3-4টে বেলুন ফাটানোও হয়ে গেছে। আবার ফের আজকে সকাল সকাল এখানে একটা বল কিনে নিয়েছে। এখন চলো সবাই সমুদ্রের পাড়ে বসে আছে, আর একটু পরেই আর কি হয়তো সমুদ্রে নামা হবে। জাস্ট এক্ষুনি এসছে, বললো যে একটু পরে নামবে, এখন অনেকটাই সকাল। তো সেই জন্য বলছিল একটু ভালো করে গায়ে রোদটা লাগুক, তারপরেই আর কি সমুদ্রে নামা হবে। বাবাই তো ভীষণ খুশি, সমুদ্রের পাড়ে এসে বলটা কিনেছে, সেটা নিয়ে এখন পুরো খেলাতে মত্ত হয়ে রয়েছে। ও যে কি মজা করেছে আজকে, মানে দারুণ মজা করেছিল। সবচেয়ে সুন্দর দিনটাই আজকে আমাদের কাছে ছিল, কারণ আমরা যেদিন এসেছি তারপর থেকেই ব্যস্ত হয়ে পড়েছিলাম, পুজো দেওয়া, নানা দিকে ঘোরাফেরা করা। আজকে আমাদের ইচ্ছা ছিল সারা দিনটা সমুদ্রে কাটানো, সমুদ্রের পাড়ে বসে খুব খুব মজা করে কাটাবো আজকে দিনটা। আজকে যেহেতু লাস্ট ডে, তো সেই কারণে। আর এখানে এসে বাবাই সবচেয়ে বেশি খুশি হয়েছে, আর ওকে খুশি করাটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। ওর যেহেতু ফার্স্ট টাইম এখানে আসা, তো ভীষণ 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 মজা করেছে। বেশ কয়েকটা থালা রাখা ছিল প্যাকেটের মধ্যে, সেগুলো বার করে নিয়ে মামনি আর মা এখানে বসেছিল, যেহেতু পেপার ছিল না সেই কারণে। আর বাবাই সেগুলোকে নিয়ে এখন ওর মধ্যে বালি ভরছে, না কাউকে বসতে দেবে না নিজে বসবে, ওগুলোর মধ্যে বালি ভরা শুরু করে দিয়েছে। আর এখানে এক একটা চেয়ার ভাড়া নিচ্ছে 1 ঘন্টার জন্য 50 টাকা করে, যেটা বাবা নিয়ে নিয়েছিল একটা। সবচেয়ে মজার পার্ট ছিল এটা, সমুদ্রের পাড়ে বসেছিলাম আমরা, বাবাই রীতিমতো বল নিয়ে খেলাধুলোই করছিল। হঠাৎ করে বাচ্চাদের যেসব গাড়িগুলো রয়েছে যেগুলো সমুদ্রের পাড়ে চাপানো হয়, অথবা উট, ঘোড়া, এগুলো যখন ও দেখছে না এত বায়না করছে সেগুলো চড়ার জন্য, ও হাঁটতে হাঁটতে হামাগুড়ি দিতে দিতে সেগুলোর দিকে এগিয়ে এগিয়ে যাচ্ছে। ওগুলো চাপাতে হবে, না হলে কি কান্না শুরু করে দিয়েছে। তো কিছুক্ষণ বোঝানোর পরে আমরা তো রীতিমতো ভয়ই পাচ্ছিলাম যে এরকম করে চাপানোটা খুব রিস্ক হয়ে যাবে, সেই কারণেই ভয় পাচ্ছিলাম। আমি এমনি আমার উট দেখলে প্রচণ্ড পরিমাণ ভয় পাই, এতটা উঁচু তার উপরে উঠে ঘুরতে আমার এমনিই ভয় পায়। তো বাবাই সেই জন্য কান্নাকাটি করছিল। তো ওকে ফাইনালি নিয়ে একটু ঘোরা হচ্ছিল, ও তো বেজায় খুশি। ওকে দেখে আমার ভয় পাচ্ছিল যে পড়ে যাবে কি না, কিন্তু ও কিন্তু বেজায় খুশি, প্রচণ্ড হাসছিল উটের উপরে উঠে। তারপর কান্নাকাটি আবার শুরু, তার কারণ ওকে উট থেকে কেন নামিয়ে দেওয়া হয়েছে। ও তো এখন উট থেকে নামবে না, ও যতক্ষণ এখানে থাকবে ততক্ষণ উটেই চড়বে। কী কান্না করছে, কী কান্না করছে, ওকে ধরে রাখাই যাচ্ছিল না, ওকে আবার চাপাতে হবে। তো তারপরে আমাদের উপর রাগ করে স্যার এইখানে এসে দাঁড়িয়ে আছে, দাদুভাই যে চেয়ারটায় বসেছিল ওখানে এসে দাঁড়িয়ে আছে। ও এখন সমস্ত কিছু চড়বে আর একবার। তো এখানে খুব ভালো মদনমোহন মিষ্টিটা পাওয়া যাচ্ছিল, যেটা দারুণ খেতে ছিল। তো সেগুলোই আমরা একবার করে ট্রাই করছিলাম। এটা সত্যি
আমাদের ভীষণ সুন্দর লাগে। কালকে সন্ধ্যাবেলা একবার খেতে চেয়েছিলাম, কিন্তু প্রচণ্ড মিষ্টি আর ছিল না, দুজনকে পেয়েছিলাম, দুজনের কাছেই ছিল না, যেহেতু সকালবেলার টাইমটাই মিষ্টিটা খুব ভালো পাওয়া যায় এনাদের কাছে। তো সেই জন্য আমরা ওটা ট্রাই করে ফাইনালি সবাই মিলে জলে নামা হলো। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। খুব 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 ভালো একটা মুহূর্ত কাটানো হলো সমুদ্রের সবাই মিলে। আমরা ফিরছিলাম সমুদ্রের পাড় ধরেই দেখলাম যে এখানে একটা কচ্ছপ রয়েছে। তো প্রথমে দেখে একটু অবাকই হয়ে গেছিলাম কচ্ছপটা দেখে, তো তাড়াতাড়ি করে এসে দেখলাম এটা মরা, কিন্তু দেখে বেশ ভালো লাগছিল। তারপর আমরা এখান থেকে টোটো নিয়ে নিলাম, এখন যাব রুমের দিকে। আর বাবাই তো আজকে প্রচুর মজা করেছে, এত বালি মেখেছে, এত বালি খেয়ে নিয়েছে। লাস্টে তো ও যে প্যান্টটা পরেছিল সেই প্যান্টটার মধ্যে এত বালি আটকে গেছিলো, প্যান্টটা খুলে দেওয়া হয়েছে। তো রুমে এসে আমরা সবাই মিলে ফ্রেশ হয়ে আবারও বেরিয়ে পড়লাম, কারণ সকলের খুব জোর খিদে পেয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে নেব গিয়ে। আর এখান থেকে না ওই আজকেও ইচ্ছা হয়েছে সবার যে 13 পার্বণ থেকেই আর কি খাওয়া দাওয়া করবে। ওখানে খাবার দাবারগুলো ভীষণ সুন্দর ছিল, রাতে তো ওখান থেকেই খাবার দাবার নিয়ে যাওয়া হয়েছিল রুমে। আজকে সকালেও সেম ওখানেই চলে এসেছি আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করে। আর আমরা খেতে বসে সবাই মিলে ঠিক করলাম যে খাওয়া দাওয়া করার পরে একটু মন্দির থেকে ঘুরে আসবো, কারণ ওই সময়টায় গেলে আমরা কিন্তু পতাকা পরিবর্তন করা এবং আরতি দুটোই দেখতে পাবো। সেই কারণেই ভাবলাম যে ওই সময় যাওয়াটা সেভ। আর হাতে তো অনেকটাই সময় আছে, আজকে যেহেতু রাত্রে আমরা থাকছি সেই কারণে সন্ধে ফেরার পর আমরা কেনাকাটা থেকে শুরু করে সমস্ত কিছু ব্যাগ গোছানো সমস্ত কিছু ঠিকঠাক করেই করে নিতে পারবো, যেহেতু কালকে অনেকটা সকাল সকালই বেরোনোর ইচ্ছা আছে আমাদের। আমিতে ভাসিনি কোনো দিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁ। খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি সারার পরে আমরা একটা টোটো বুক করে নিলাম। আর এখন না রাস্তাগুলো সব পরিবর্তন হয়ে গেছে আর অনেকটা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছিল, যেহেতু স্বর্গদুয়ারের সামনে দিয়ে আমরা টোটো ধরেছিলাম, সেখান থেকে আমাদেরকে অনেকটা ঘুরিয়ে নিয়ে যাচ্ছিল। তো আমরা ভাবলাম যে এত দেরি হবে না। তো উনি বললেন এখন রাস্তাগুলো পরিবর্তনের কারণে এরকম হয়েছে। আর আসা মাত্রই দেখলাম মন্দির থেকে ভোগ বার করা হচ্ছে। এত ভালো লাগছিল দৃশ্যটা দেখে, কি বলবো। আমি তো এটার জন্যই অপেক্ষা করছিলাম যে এমন সময় যাব যেন ভোগ বার হয় বা পতাকা পরিবর্তন অথবা আরতি সমস্ত কিছু যেন ভগবানের ইচ্ছায় দেখতে পাই। এবং ভগবানের ইচ্ছা সত্যিই আছে, এত সুন্দর ছিল টাইমিংটা আমাদের আসার। সেই সময় সমস্ত প্রসাদ আস্তে আস্তে মন্দির থেকে বেরোচ্ছে। এই জিনিসটা দেখার পর বিশ্বাস করো চোখ সরাতে পারছিলাম না, এত সুন্দর হাতের কাজ, সত্যিই শিল্পীকে একবার দেখার ইচ্ছা করছিল। এত সুন্দরভাবে পুরো পুরীর সমস্ত কিছু একটা জিনিসের মধ্যে ফুটিয়ে তোলা, জাস্ট অসাধারণ। এখানে পুরীর মন্দির, জগন্নাথ, সুভদ্রা, বলরাম থেকে শুরু করে ভগবানের মহাপ্রসাদ সমস্ত কিছু ছিল একটা জিনিসের মধ্যে, মা লক্ষ্মী সমস্ত কিছু। তারপর তো বাবাই আর বাবাইয়ের দিদুন এখানে বসে বেশ অনেকটা সময় কাটিয়ে ফেলেছে। আমরা চারিপাশটা অল্প অল্প করে ঘুরে নিয়েছিলাম। আর বাবাই মন্দিরের ভিতর বা বাইরে সব জায়গায় এরকম হামা দিয়ে সারা দুনিয়া ও একা একাই ঘুরতে চায়, এখন কোলে একদমই উঠতে চায় না। তো এখানে দেখো মন্দিরের বাইরে কত 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 মানুষ, যেহেতু পতাকা পরিবর্তন করা হবে এক্ষুনি। প্রত্যেকটা দিন কত কত ভক্ত যে মন্দিরের চারিপাশে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে শুধু এই সুন্দর মুহূর্তটা সাক্ষী হওয়ার জন্য, তা ভাষায় প্রকাশ করা সত্যি কষ্ট।
তো আজকে আমাদের সত্যি ভীষণ ভালো লাগছিল, এত সুন্দর একটা মুহূর্ত নিজের চোখে দেখে সত্যিই মন মুগ্ধ হয়ে যাচ্ছিল। তো অনেক দিন পর এই দৃশ্যের সাক্ষী হতে পেরে সত্যি ভীষণ ভালো লাগছিল। মন্দিরের পতাকা পরিবর্তন করা হলো আজকে, তো সেটা ছিল লাল কালারের পতাকা, দেখলাম সেটাকে সাদা কালার আর কি চেঞ্জ করে দেওয়া হলো। তারপর তো এখানে জগন্নাথ দেবকে তোমরা দেখতে পাচ্ছ কি না বা ভালো বুঝতে পারছো কি না আমি বলতে পারবো না, অনেকটা জুম করে তারপরে আমি জগন্নাথ দেবকে দেখাচ্ছি তোমাদেরকে। সঙ্গে পতাকা যে পরিবর্তন করা হচ্ছিল সেটাও দেখানোর চেষ্টা করেছিলাম, কিন্তু খুব একটা ভালো বোঝা যাচ্ছিল না ক্যামেরার মধ্যে, সেটা আমিও বুঝতে পেরেছি। কিন্তু জগন্নাথ দেব বা মা লক্ষ্মী দুজনকেই আশা করি তোমরা একটু ভালোভাবেই বুঝতে পারছো। মন্দিরে থেকে যেহেতু ফোন নিয়ে যাওয়া যায় না, তো অনেকটা দূরে দাঁড়িয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি। তারপর মন্দির থেকে ঘুরে আমরা চলে এসেছিলাম কাকাতুয়াতে। এখান থেকে আমরা বাড়ির সকলের জন্য এখন খাজা নিয়ে নেব। আর এখানে আসার পরে কাকাতুয়াকে যদি না দেখাই তোমাদের, তাহলে সেটা কেমন অসম্পূর্ণ হয়ে যাবে। দোকানটাতে প্রচুর পরিমাণে ভিড় ছিল। আর এখানকার খাজা তো বিখ্যাত আর বেশ ভালো বানায়, কিন্তু এখানকার খাজা যদি না নিয়ে যাওয়া হয় তাহলে কি আর হয়, পুরী আসা তো সার্থকই হবে না। তো সেই জন্য এখান থেকে এখন খাজা নিতে সবাই চলে এসছে। চলো তোমাদেরকে মেন লোকের সঙ্গে দেখা করিয়ে দিই, কাকাতুয়া দোকানে আসার মেন কারণ। এই মিষ্টি কাকাতুয়া একটু কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়েছিল। তারপর আমরা চলে এসেছিলাম শাড়ি কিনতে। এখানে একটা শাড়ি আমি গতকাল দেখেছিলাম, যে শাড়িটা দেখা মাত্রই আমার এত ভালো লেগেছিল, ভেবেছিলাম আমি শাড়িটা নিয়েই তারপর বাড়িতে যাবো আর কি। তো শাড়িটা কিনতেই এখন চলে এসেছি দোকানে। আর এখানে আসার পরে আমাদেরকে তো প্রচুর শাড়ি দেখানো হয়েছিল, প্রচুর শাড়ির কোয়ালিটি ছিল দারুণ, এবং শাড়ির প্রিন্ট, কালার কম্বিনেশন সমস্ত কিছু খুব সুন্দর ছিল। আমার তো বেশ ভালো লেগেছে দোকানটাতে। এবং আমাদের প্রচুর শাড়ি দেখিয়েছে, তার মধ্যে আমরা শাড়ি নিয়েছি। তো কোন শাড়িটা আমি নিয়েছি সেটা তোমরা যদি দেখে বুঝতে পারো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি তোমাদেরকে দেখিয়ে দেবো বাড়িতে গিয়ে আমি কোন শাড়িটা নিয়েছি না নিয়েছি। এই শাড়িটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিল, লাল, সাদা, মেরুন, সঙ্গে কালো পাটটা ছিল আর কি। শাড়িটা তোমরাও একবার দেখো, তোমাদেরও দেখলে এত ভালো লাগবে। কিন্তু শাড়িটা আমার পছন্দ হলেও শাড়িটা সিনথেটিকের ছিল, সেই জন্য আমার খুব একটা ভালো লাগেনি। কিন্তু শাড়ির প্রিন্টটা আমার খুব ভালো লেগেছিল, সত্যি ভীষণ সুন্দর ছিল শাড়িটা। এই শাড়িটা তোমাদের কার কার ভালো লাগলো এটা জানিও তো। আমার কিন্তু এর প্রিন্টটা আর কালারটা খুব ভালো লেগেছিল, কিন্তু কাপড়ের কোয়ালিটিটা আমার খুব একটা ভালো লাগেনি। এই শাড়িটা ভীষণ সুন্দর ছিল। তো চলো তারপরের শাড়িটা তোমাদেরকে দেখাই। এরকম বেশ অনেক কালার কম্বিনেশন আমাদেরকে দেখিয়েছিল। তো আমরা শাড়ির দোকান থেকে শাড়ি নিয়ে চলে এসেছিলাম। আর হ্যাঁ, আরও একটা ড্রেসও নেওয়া হয়েছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। তারপর তো পুরীতে আসলে বাসনপত্র কিনতে হবে, হাঁড়ি কিনতে হবে আর কি, যেটা মেন নেওয়ার। তো এখান থেকে মা আর মামুনি অনেক কিছু কেনাকাটি করেছে। দোকানটা ছিল বেশ সুন্দর। এখানে পিতলেরও খুব ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছিল, পিতল, কাঁসা। আর তার সঙ্গে তো পুরীর এই যে স্টিল, সিলভারের যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলো তো কীরকম তোমরা সকলেই জানো। এখানে খুব সুন্দরভাবে সমস্ত কিছু আর কি আঁকা থাকে, মানে আমরা দেখলেই বুঝতে পারি এটা পুরী থেকে আনা। তো পুরীর বাসনগুলো সত্যিই আলাদা রকম হয়। তারপর তো চলে এসেছিলাম বাবাইয়ের জন্য আর আমাদের বাড়ির ছোট্ট গপু সোনার জন্য খেলনা কিনতে। এখান থেকে মেন যে জিনিসটা আমাদের গপুর পছন্দ হবে সেটা হলো এই বাঁশি। তো বাবাইয়ের জন্য একটা বাঁশি নিয়েছে মা, গপুর জন্য একটা নিয়েছে। তারপর আমরা চলে এসেছিলাম একদম সি বিচে। এখানে আসার পরেও টুকিটাকি অনেক কেনাকাটি করার বাকি ছিল। মেন যে জিনিসটা পুরী থেকে নেওয়া হয়, যেটা অনেকেই নেয় সেটা আমি ভালো করেই জানি, অনেকে আনতেও দেয় অনেকের কাছে, সেটা হলো ঠাকুরের পুজোর যে প্রদীপে যে সলতেটা দেওয়া হয় সেটা। আজকে না সমুদ্রের পাড়ে আসতে এতটাই লেট হয়ে গেছে, এখানে এসে দেখছিলাম বেশ অনেকগুলো দোকান বন্ধ হয়ে গেছে, আর তার সঙ্গে কিছু দোকান বন্ধ হয়ে যাচ্ছেও। তো সেই জন্য আমরা টুকিটাকি যেগুলো কেনার ছিল তাড়াহুড়ো করে ফটাফট যে দোকানগুলো খোলা ছিল সেখান থেকে কেনাকাটি করে নিয়েছি। আজকে পুরীতে আমাদের লাস্ট দিন, কালকে অনেকটা সকাল সকাল আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। ভাবলাম রুমে যাওয়ার আগে একবার সমুদ্রের পাড়ে কিছুটা সময় বসা যাক। কালকে থেকে সমুদ্রের এই হাওয়াটা খুব মিস করব। পাড়ে বসে সন্ধ্যাবেলার টিফিন খাওয়াটাও খুব মিস করব। এই দুটো দিন খুব ভালোভাবে কাটলো। জগন্নাথদেব দর্শন, সমুদ্রের এত সুন্দর হাওয়া, এখানে কাটানো প্রত্যেকটা মুহূর্ত, পরিবারের প্রত্যেকটা মানুষের সঙ্গে ঘুরতে আসার মজাটাই আলাদা।
চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তোমাদের কেমন লাগলো না লাগলো সেটা কমেন্ট করতে একদমই ভুলো না। দেখা হবে তোমাদের সঙ্গে আবারও নিত্য নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সকলে খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো বাই, গুড নাইট এভরি।